আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা দেখছো ম্যাথ ক্লাস। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.2 এর 1 নং প্রশ্নের ক খ গ এর সমাধান করাবো। তো বন্ধুরা চলো শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, প্রথমে 1 নং প্রশ্নে কি বলেছে, সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তো আমরা এখন সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করব। তো দেখো ক নাম্বার অঙ্কটি আমি প্রথমে তুলেছি 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার এর ঘন। তো দেখো আমরা যেহেতু এর ঘন করব, তাহলে এই পুরোটার উপরে কিউব দিব। তো দেখো আমি এটা লিখে তার উপরে কিউব দিয়েছি। তো দেখো এখানে তুমি যদি মনে মনে এই 2x স্কয়ারকে a আর 3y স্কয়ারকে যদি b ধরো, তাহলে দেখো a প্লাস বি হোল কিউব। a প্লাস বি হোল কিউব একটি সূত্র হচ্ছে। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র আমরা কি জানি? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তো আমরা এই সূত্রটি এখন এখানে প্রয়োগ করব। তো দেখো আমরা এটাকে মনে মনে a ধরবো আর এটাকে মনে মনে b ধরবো। তাহলে দেখো প্রথমে a কিউব, তাহলে 2x স্কয়ার তার উপরে কিউব প্লাস 3a স্কয়ার স্কয়ার, তাহলে 2x স্কয়ার তার উপরে স্কয়ার 3a স্কয়ার প্লাস ইন্টু b হচ্ছে 3y স্কয়ার 3y স্কয়ার প্লাস 3a হচ্ছে 2x স্কয়ার 2x স্কয়ার ইন্টু বি স্কয়ার হচ্ছে 3y স্কয়ার তার উপর স্কয়ার 3y স্কয়ার তার উপর স্কয়ার প্লাস বি কিউব হচ্ছে এই যে বি হচ্ছে 3y স্কয়ার, তাহলে 3y স্কয়ার তার উপরে কিউব। এই দেখো সূত্রটি আমরা এখানে বসিয়েছি। দেখো a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এখন শুধু আমরা এটার ক্যালকুলেশন করব। তো দেখো প্রথমে আমরা 2কে কিউব করব। 2কে কিউব করলে হয় 8x, দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে 3 দুগুণা 6 প্লাস 3 এভাবে রেখে দিব, তারপরে ইন্টু দেখো 2x স্কয়ার তারপরে স্কয়ার আছে, তাহলে আমরা প্রথমে 2কে স্কয়ার করলে কত হয় 4 আর x এভাবে রাখবো, তারপরে দেখো পাওয়ারের উপর পাওয়ার, তাহলে 2 দুগুণা 4 ইন্টু 3y স্কয়ার প্লাস দেখো এটা এভাবে রেখে দেব 3 ইন্টু 2x স্কয়ার ইন্টু 3y স্কয়ারকে স্কয়ার করলে হয় কত, দেখো প্রথমে আমরা 3কে স্কয়ার করলে হয় 3 3কে 9 আর y স্কয়ারকে স্কয়ার করলে হয় দেখো পাওয়ারের উপর পাওয়ার, তাহলে 2 দুগুণা 4 প্লাস দেখো 3কে কিউব করলে কত হয়, প্রথমে আমরা 3কে কিউব করব 3 3কা 9 3 9 27, তারপর দেখো y, এবার দেখো পাওয়ারের উপর পাওয়ার, তাহলে 3 দুগুণা 6। এইবার দেখো আমরা এটার ক্যালকুলেশন করি যে 8x টু দি পাওয়ার 6 রেখে দিলাম প্লাস দেখো 3 4 12 3 12 36 36x টু দি পাওয়ার 4 y স্কয়ার প্লাস 3 এখানে হচ্ছে তোমরা 3 আর 2 গুণ করে 3 দুগুণা 6 আর 6 নং 54, তাহলে এখানে 54। তারপরে দেখো প্রথমে আমরা কি লিখব, x স্কয়ার আর তারপরে y টু দি পাওয়ার 4 প্লাস 27y টু দি পাওয়ার 6, এটাই আমাদের অ্যান্সার। বোঝার সুবিধার্থে এটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমরা এটার ঘন নির্ণয় করব। তাহলে এটার ঘন নির্ণয় করতে হলে আমরা এই পুরোটার উপরে কিউব দিব। কিউব দেওয়ার পরে দেখো এই 2x স্কয়ারকে মনে মনে a ধরবো, এই যে এইটাকে মনে মনে a আর এইটাকে মনে মনে b ধরবে। ধরার পরে দেখো a প্লাস বি হোল কিউব এর সূত্র হচ্ছে, তাহলে আমরা a প্লাস বি হোল কিউবের সূত্র কি জানি, এই যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তারপরে আমরা এই সূত্রটি এখানে প্রয়োগ করেছি, তারপরে আমরা এখানে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে যে অ্যান্সারটি পেয়েছি এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো বন্ধুরা, আমি এখন তোমাদের খ নাম্বার অঙ্কের সমাধান করাবো। তো খ নাম্বার অঙ্কে কি বলেছে দেখো 7m স্কয়ার মাইনাস 2n। তো আমরা এটা এখন এখানে তুলি। তো দেখো আমরা এখন এটার ঘন নির্ণয় করব। তাহলে এটার ঘন নির্ণয় করতে হলে এই যে এই পুরোটার উপরে কিউব, তাহলে এই পুরোটা দেখো আমি পুরোটার উপরে কিউব দিয়েছি। তো এবার দেখো
7m স্কোয়ার মাইনাস 2n তার উপর কিউব হয়েছে। তাহলে দেখো এইটাকে যদি আমরা মনে মনে এ আর এইটাকে মনে মনে বি ধরি তাহলে কি হয় দেখো এ মাইনাস বি হোল কিউব। তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা এখানে করব। তো দেখো এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু আমরা জানি এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তো চলো আমরা এখানে লিখি প্রথমে এ কিউব, তাহলে এ হচ্ছে কি 7m তারপর স্কোয়ার, তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার, এ স্কোয়ার হচ্ছে 7m স্কোয়ার তারপর স্কোয়ার। এবার বি, তাহলে বি কোনটা মাইনাস বি হচ্ছে 2n, তাহলে আমরা বি লিখি 2n প্লাস 3a, এ হচ্ছে 7m স্কোয়ার, তাহলে 7m স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার সূত্রের, তাহলে আমরা বি স্কোয়ার লিখবো এখন হচ্ছে 2n তারপরে স্কোয়ার মাইনাস বি কিউব, বি হচ্ছে 2n, তাহলে 2n তারপরে কিউব। তো দেখো বন্ধুরা এখন আমরা এটার ক্যালকুলেশন করব। তো দেখো 7m স্কোয়ারকে কিউব করলে কত হয়, দেখো আমরা প্রথমে 7কে কিউব করি, 7কে কিউব করলে হয় 343। আর দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে m, তাহলে 3 দুগুণা 6 মাইনাস দেখো এখানে আমরা 3 এভাবে রেখে দিব। তারপর দেখো এই 7কে প্রথমে স্কোয়ার করব, 7কে স্কোয়ার করলে কত হয় দেখো 49, আর m আছে m, দেখো পাওয়ারের উপর পাওয়ার, তাহলে 2 দুগুণা 4 ইন্টু এই যে 2n আছে 2n প্লাস এইটাকে আবার আমরা এইভাবে রেখে দিব 3 ইন্টু 7m স্কোয়ার। এইবার দেখো এইখানে 2কে স্কোয়ার করলে কত হয় 4, আর nকে স্কোয়ার করলে n স্কোয়ার মাইনাস 2কে কিউব করলে 8, আর nকে কিউব করলে n কিউব। এবার শুধু আমরা এটার ক্যালকুলেশন করব। তো দেখো এটা 343m টু দি পাওয়ার 6 মাইনাস দেখো 3 আর 49 আর 2 গুণ করলে কত হয় দেখো 294m টু দি পাওয়ার 4n, দেখো তারপর প্লাস 3 7 আর 4, এই তিনটাকে গুণ করলে কত হয় দেখো, তিনটাকে গুণ করলে হয় 84m স্কোয়ার n স্কোয়ার মাইনাস 8n কিউব, এটাই আমাদের অ্যান্সার। তো বন্ধুরা তোমাদের বোঝার সুবিধার্থে আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো এইটার আমরা ঘন নির্ণয় করব বলে পুরোটার উপর কিউব দিয়েছি। এবার দেখো এখানে আমরা সূত্র করেছি এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এবার দেখো আমরা এটার ক্যালকুলেশন করেছি, তারপরে দেখো এগুলো আমরা সবগুলো ক্যালকুলেশন করার পরে আমরা এই কাঙ্ক্ষিত অ্যান্সারটি পেয়েছি। বন্ধুরা আমি এখন তোমাদের গ নম্বর অঙ্কের সমাধান করাবো। তো দেখো গ নম্বর অঙ্কে 2a মাইনাস বি মাইনাস 3c এর ঘন নির্ণয় করতে হবে। তো দেখো আমরা এত সময় দুইটি পদেরটা করেছি, এখন এখানে তিনটি পদ আছে, তাহলে আমাদের এখানে কি করতে হবে, প্রথম দুইটাকে আমরা a ধরবো আর শেষেরটাকে আমরা b ধরবো। তোমরা শেষের দুইটাকে b আর প্রথমটাকে এও ধরতে পারো। তো আমি প্রথম দুইটাকে a ধরলাম আর শেষেরটাকে b ধরছি। তো দেখো আমরা যেহেতু ঘন নির্ণয় করবো তাহলে পুরোটার উপর কিউ, তাহলে দেখো 2a মাইনাস বি, আমরা এটাকে আলাদা করলাম মাইনাস 3c, বিটাকে আলাদা করলাম, এই পুরোটার উপরে কিউব। তো দেখো এবার a মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে, তো দেখো এই পুরোটাকে a আর এটাকে b ধরলে a মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে। তো আমরা a মাইনাস বি হোল কিউবের সূত্র কি জানি, এই দেখো a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার বি এখানে মাইনাস হবে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তো এটা আমাদের হচ্ছে a মাইনাস বি হোল কিউবের সূত্র, a মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তো দেখো এখানে আমরা তাহলে এই যে a
প্রথমে এ কিউব আমরা লিখব। এ কিউব হচ্ছে 2a মাইনাস বি এর কিউব মাইনাস 3a স্কোয়ার বি। তো দেখো 3a স্কোয়ার পর আমরা 3 লিখলাম, এবার a স্কোয়ার, a হচ্ছে এইটা, তাহলে 2a মাইনাস বি তারপর স্কোয়ার। এবার বি, বি কোনটা? বি হচ্ছে 3c। এবার দেখো প্লাস আছে, প্লাস দিলাম, এবার আবার 3 আছে, তাহলে 3, এই যে এ কোনটা? 2a মাইনাস বি, তাহলে আবার 2a মাইনাস বি। এবার বি স্কোয়ার, বি স্কোয়ার হচ্ছে 3c তারপরে স্কোয়ার, তাহলে 3c তারপর স্কোয়ার মাইনাস, এবার দেখো বি কিউব, তাহলে বি কিউব হচ্ছে 3c এর উপরে কিউব, 3c তারপর কিউব। তো দেখো বন্ধুরা আমাদের হয়ে গেছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এবার দেখো এখানে কিন্তু আমাদের এ মাইনাস বি হোল কিউবের আবার সূত্র হচ্ছে, এই যে এইটাকে মনে মনে এ আর এটাকে মনে মনে বি ধরলে তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে। তাহলে আমরা এটা আবার এরকম করব, এই যেরকম করেছি এরকম আবার করব। এই যে 2a কে এ ধরবো, তাই এ কিউব মাইনাস 3 এই যে এ স্কোয়ার, তাহলে 2a কে এ ধরবো, তাহলে 2a এই যে স্কোয়ার আছে, এই যে স্কোয়ার, তাহলে স্কোয়ার, তারপরে যে বি, তাহলে বি কোনটা? বি হচ্ছে এই বি, তারপরে প্লাস 3 আবার এ হচ্ছে 2a, তারপরে আবার এই যে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার হচ্ছে বি তারপরে স্কোয়ার মাইনাস বি কিউব আছে, এই যে এখানে বি হচ্ছে বি তাহলে কিউব। এইবার দেখো বন্ধুরা এই পরের লাইনটা আমরা এখানে লিখব মাইনাস 3 ইন্টু, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, কারণ এখানে দেখো আর একটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের, এই যে এই 2a কে এ আর বি কে বি ধরলে মনে মনে এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে। তো দেখো আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের কী সূত্র জানি? এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা জানি। তো দেখো আমরা এখন এই সূত্রটা করব। তো এই সূত্রটা করতে দেখো এখানে 2a কে আমরা মনে মনে এ ধরবো, তাহলে 2a, তারপরে দেখো স্কোয়ার আছে এর উপর, তাহলে স্কোয়ার, তারপরে মাইনাস আছে মাইনাস, এবার 2 আছে 2, আবার এ কি জানি 2a, এই যে 2a, আবার বি কোনটা? বি হচ্ছে বি, তারপরে দেখো প্লাস আবার বি স্কোয়ার, তাহলে এই বি তার উপরে স্কোয়ার, তাহলে বি স্কোয়ারই, এইবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা দিলাম, তাহলে আমাদের এই পর্যন্ত কাজ শেষ। এইবার দেখো আমার একটু জায়গা স্বল্পতা, এই কারণে আমি নিচে লিখছি, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। এই যে এখানে ইনটু আমরা এই পর্যন্ত কিন্তু এখানে লিখেছি, তারপরে এবার 3c প্লাস 3 ইন্টু, তো দেখো আমরা এখানে 3 ইন্টু এইটা লিখব, তাহলে দেখো 3 ইন্টু 2a মাইনাস বি, আর দেখো এখানে 3c তারপরে হোল স্কোয়ার আছে, তাহলে আমরা 3 কে স্কোয়ার করলে কত হয়? 9, আর c কে স্কোয়ার করলে c স্কোয়ার মাইনাস 3 কে কিউব করলে কত হয়? 27, আর c কে কিউব করলে c কিউব। তো দেখো বন্ধুরা এখন আমরা, তো দেখো এই যে 2 কে কিউব করলে কত হয়? 8, আর a কে কিউব করলে a কিউব মাইনাস, দেখো এখানে 3 এইভাবে রেখে দিব, এবার 2a তারপর স্কোয়ার আছে, তাহলে 2 কে স্কোয়ার করলে কত হয়? ইন্টু 4, আর a কে স্কোয়ার করলে a স্কোয়ার, আর b আছে তাহলে b প্লাস, দেখো এই এই তিনটে আমরা এখন গুণ করব, তাহলে 3 দুগুণা 6 এ বি স্কোয়ার মাইনাস মাইনাস বি কিউব মাইনাস, দেখো এখানে 3 কিন্তু এটার সঙ্গে গুণ আকারে আছে, আবার এই যে নিচে যে 3cটা এটাও কিন্তু এর সঙ্গে গুণ আকারে আছে, তাহলে আমরা এই 3cটা এই 3-র সঙ্গে আগে গুণ করব, তাহলে আমাদের এই পুরোটার সঙ্গে গুণ করতে সহজ হবে। তো দেখো 3 আর 3 গুণ করলে, 3 আর 3c গুণ করলে 3 × 9, আর সি আছে এই কারণে সি। এইবার দেখো আমরা এইখানে সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিব, তুলে দিয়ে এবার দেখো 2a কে স্কোয়ার করলে হয় 4a স্কোয়ার মাইনাস 2 আর 2a গুণ করলে কত হয়?
2 দুগুণা 4a আর b, তাহলে 4ab প্লাস বি স্কোয়ার। এইবার দেখো এইখানে আমরা কিন্তু 3c-টা অলরেডি এর সঙ্গে গুণ করে নিয়েছি, তাহলে এবার আমরা শুধু নিচে প্লাস লিখব, তারপরে এইখানে 9 আর 3টা আগে গুণ করে নিতে হবে, তাহলে এই পুরোটার সঙ্গে গুণ করতে সহজ হবে এই আগেরটার মতো। এই 3 আর 9c গুণ করলে কি হয় দেখো, 3 আর 9c গুণ করলে হয় 27। তো দেখো 3 নং 27 আর c স্কয়ার আছে c স্কয়ার। এবার দেখো 2a মাইনাস b যেভাবে আছে এইভাবেই রেখে দিব। এবার মাইনাস 27c কিউব। এইবার দেখো 8a কিউব মাইনাস 3 4 12 a স্কয়ার b প্লাস, এবার দেখো 6ab স্কয়ার 6ab স্কয়ার মাইনাস বি কিউব মাইনাস, এবার আমরা এই 9c-টা এই পুরোটার সঙ্গে গুণ করে দিব। তাহলে 9c এই 9 4-এর সঙ্গে গুণ করলে 4 নং 36, তাহলে 36 আর c আছে, তাহলে আমরা আর a স্কয়ার আছে, তাহলে আমরা প্রথমে a স্কয়ার লিখব, তারপরে c লিখব। তারপরে দেখো মাইনাস আছে আর এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে 4 নং 36, তারপরে আমরা সাজিয়ে লিখব a, তারপরে b, তারপরে c, তারপরে দেখো প্লাস আছে আর এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস। তো দেখো 9c যদি b স্কয়ারের সঙ্গে গুণ করা হয়, তাহলে দেখো 9 প্রথমে আমরা b স্কয়ার লিখব, তারপরে c আমরা সাজিয়ে লিখলাম। তো দেখো 27c স্কয়ার যদি 2 এর সঙ্গে গুণ করা হয়, তাহলে কত হয় 54। আমরা a-টা আগে লিখব, তারপরে c স্কয়ার লিখব, তারপরে দেখো প্লাস আছে আর এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 27 প্রথমে আমরা b লিখব, তারপরে আমরা c স্কয়ার লিখব, তারপরে দেখো মাইনাস 27c কিউব। তো তোমরা এখানেই অ্যান্সার করে দিতে পারো, আবার এক লাইন সাজিয়েও লিখতে পারো। তো আমি তোমাদের লাইনটা সাজিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি তোমাদের অঙ্কটি বোঝার সুবিধার্থে অঙ্কটি আরেকবার শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। তো দেখো প্রথমে আমরা এইটার ঘন নির্ণয় করব। এই কারণে আমরা এখানে 3টি পদ যেহেতু আছে, এই কারণে আমরা প্রথম দুইটিকে a ধরেছি আর শেষেরটিকে b ধরে পুরোটার উপরে হোল কিউব দিয়েছি। এবার দেখো a মাইনাস b হোল কিউবের সূত্র করেছি, এখানে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এইখানে আবার a মাইনাস b হোল কিউবের সূত্র হচ্ছে, এই কারণে আমরা দেখো আবারও এইটা করেছি যে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তারপরে দেখো এই যে মাইনাস 3 আমরা লিখেছি। এবার দেখো এবার 2a মাইনাস b তারপরে হোল স্কয়ার, তাহলে দেখো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে, এই কারণে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র করেছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার দেখো এই যে 3c আমরা 3c-টা নিচে লিখেছি একটু জায়গা স্বল্পতার কারণে। এবার প্লাস দেখো 3 এভাবে 3 রেখেছি, 2a মাইনাস b দেখো 3c-কে স্কয়ার করে আমরা 9c স্কয়ার লিখেছি, মাইনাস এই যে 3c কিউবকে আমরা কিউব করে 27c কিউব লিখেছি। এবার দেখো এটার পুরোটার ক্যালকুলেশন করে আমরা এটা পেয়েছি, আবার এটারও ক্যালকুলেশন করেছি আমরা। ক্যালকুলেশন করার পরে দেখো এইখানেও তোমরা অ্যান্সার লিখতে পারো, আবার তোমরা এইভাবে সাজিয়ে লিখেও অ্যান্সার করতে পারো। তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমার কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে।